বিদ্যুতের নতুন সংকট হচ্ছে, নতুন সংযোগ নেই, গ্যাসের কারণে শিল্প কারখানা বন্ধ হচ্ছে, যানমালের নিরাপত্তা সংকট, বিচার বিভাগের স্বাধীনতা সংকট, প্রশাসনিক গতিশীলতার সংকট, গণতন্ত্র বিকাশের সংকট, এই মহান সংসদের কোরামো সংকট দেখা যায় মাননীয় স্পিকার। আজকে সাংবিধানিক সংকটে বাংলাদেশে ভবিষ্যৎ নিয়ে অনেকেই এখানে অনিশ্চয়তা আশঙ্কা প্রকাশ করেছেন। এই জন্য রাজনৈতিক অর্থনৈতিক যে সংকট বিরাজমান, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের দিক নির্দেশনা মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যে থাকা উচিত ছিল তা না থাকায় আমি আজকে তাকে ধন্যবাদ দেওয়া থেকে বঞ্চিত হলাম বলে নিজেও আফসোস করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গর্ববোধ করে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের গৌরবের মিনার। এই পবিত্র সংসদে সরকারদলীয় মাননীয় সংসদ সদস্যগণ জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের বিরোধী নেত্রী নিয়ে যেসব অশালীন কুৎসিত বক্তব্য রেখেছেন, এতেই বোঝা যায় মাননীয় সংসদ সদস্যদের রুচি সম্পর্কে আজকে প্রশ্ন দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের প্রজন্ম এসব সম্মানিত ব্যক্তিদেরকে আজকে প্রজন্মের সামনে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই জন্য জাতির ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে গৌরব করার, সম্মান করার মতো আর কিছু থাকবে না মাননীয় স্পিকার। এই জন্য বড়জনদের, সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়ার জন্য আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান দেয় না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। আমি এই জন্য আহ্বান জানাবো জাতীয় ব্যক্তিদেরকে যার যার অবস্থানে রেখে সম্মান প্রদর্শন করে যদি আমরা শিখি, বলি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেভাবে গড়ে উঠবে। মানে স্পিকার, দেশে আজকে আইনের শাসন নেই, আছে আওয়ামী দুঃশাসন। সরকারের জুলুম নির্যাতন আজকে নাৎসি বাহিনীকে হার মানিয়েছে। মানে স্পিকার, আমাদের জামায়াত ইসলামের আমির মাওলানা মতিউর নিজামী, নায়েবে আমির মাওলানা জালাল সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দকে 9 মাস ধরে আজকে জেলখানায় কারাগার নির্যাতন করা হচ্ছে। মানে স্পিকার, এসব নেতৃবৃন্দ এই মহান সংসদের সদস্য ছিলেন, ওনারা মন্ত্রী ছিলেন, তাদেরকে যেভাবে চোর ডাকাত অপরাধীদের মতো রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। উপমহাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতাকে এভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা নজিরবিহীন। আমি বলবো বর্তমান সরকারকে আগামী নির্বাচনে জনগণের রিমান্ডের জন্য আপনারা প্রস্তুত থাকুন। মাননীয় স্পিকার, বর্তমান সরকার মানবতা বিরোধীর বিচার করবে, যুদ্ধাপরাধী বিচারের নামে জাতিকে আজকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি করে আধিপত্যবাদীদের স্বার্থ হাসিল করতে চায়। আজকে এই ধরনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে আটকে রেখে নির্যাতন ইতিহাসের সবচাইতে জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। সেই জন্য আমি বলবো, আজকে জাতিকে বিভক্ত না করে জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিন। মীমাংসিত বিষয় নিয়ে কাদা ছোটাছুটি না করে আজকে আপনারা সঠিক কথা। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শেষ, আপনার সময় শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ। এখন বলবেন মাননীয় সদস্য জনাব